বাড়ি কোনটা? এই কিছু দূর আগে গেলে সামনেই। আচ্ছা এই নেন আপনার ভাড়া। ফালা বিয়ে করে ফেলা বললে হলো না। এই আমার যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে কি আমি তোর সাথে বুদ্ধি করতে আসতাম নাকি? হ্যাঁ, তুই যেভাবেই হোক আমার একটা বুদ্ধি দে, এই বিয়েটা তুই ভাঙা দে, আমি খুব খুশি হবো। তোমার বান্ধবী হয় তাহলে তো ভালোই। আচ্ছা, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? এই আপনি কি আমার সাথে ফাজলামি করেন নাকি? হ্যাঁ, এটা আমার প্রথম বিয়ে না, মানে এটা তো আমার প্রথম বিয়ে। আরে কিছু আপনি আমার চোখ মারলেন না, স্যার আপনি দেখাচ্ছেন মজা। এই রাখো রাখো। ভাড়া কত? 50 টাকা। ও 50 টাকা, তাই না? আচ্ছা এই জায়গায় তাহের সরকারের বাড়ি কোনটা? এই কিছু দূর আগে গেলে সামনেই। আচ্ছা এই নেন আপনার ভাড়া। আপনি ভালো থাকেন, আমি যাই। হ্যাঁ আচ্ছা ভালো থাকুন। কি রে, পুলিশ আমার চুক্তি মারলো কে? আর বললেন না, আমার ছেলে দিহান আছে না, ওই যে পুলিশের জব করে, ও তো খুব ব্যস্ত থাকে। ছেলে বিয়ে করামো, একটা পাত্রী দেখার জন্য যাইতেছি। ও তো ওই দিকে যাবো, অফিস করে ওই দিকে যাবে, এই জন্য আমি যাইতেছি। ও এইবার একটা কাজের মতো কাজ করছো, কিন্তু ঘটনা হইলো বিয়ে শাদীর অনুষ্ঠান যদি করো তাহলে শুক্রবার শনিবার করে করো, তাছাড়া কিন্তু আবার আমি দাওয়াত খেতে পারি না। জি জি, দোয়া করেন শুক্রবার শনিবার করে ফেলামো, যাতে আপনাদের সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করতে পারি। দোয়া তো অবশ্যই করবো, কারণ দিয়ান তো আমার নাতির মতোই। যাই হোক, শুভ কাজে তাই আর দেরি করাম না, তাহলে তুমি যাও আমিও যাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ছেলে বিয়ে করাইলামই না, দাওয়াত খাবলে পাগল হয়ে গেছে, দিন তারিখ নিজে ঠিক করে নেয়, আল্লাহ জানে। যাই। এটা কোনো কথা? সামনে আমার এসএসসি পরীক্ষা, আর আমার মা বাবা কি করলো? আমার বিয়ে ঠিক করে ফেললো। কালকে নাকি পাত্র আমারে দেখতে আসবো। তো বিয়ে করে ফেলা। বিয়ে করে ফেলা বললে হলো না। এই আমার যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে কি আমি তোর সাথে বুদ্ধি করতে আসতাম নাকি? হ্যাঁ, তুই যেভাবেই হোক আমার একটা বুদ্ধি দে, এই বিয়েটা তুই ভাঙা দে, আমি খুব খুশি হবো। আচ্ছা বিয়েটা তো ভাঙবো, কিন্তু পাত্র কি করে রে? আসলে আমার মা তো সরকারি চাকরিওয়ালা পছন্দ করে, আর ছেলেটা পুলিশের চাকরি করে, তাই আমার মাও রাজি হয়ে গেছে ওই ছেলের সাথে নাকি আমার বিয়ে দিব। কি করে পুলিশের চাকরি করে? আরে তুই তাহলে রাজি হয়ে যা, কারণ যারা পুলিশের চাকরি করে না তারা দেখতে তো অনেক হ্যান্ডসাম থাকে, তার মানে তোর বড়টা দেখতে অনেক হ্যান্ডসাম হবো। আহা, বান্ধবীর বিয়ে হয়ে যাইতেছে আর আরেক বান্ধবী দেখে কি খুশি। এই তুই কি জানোস না, মেয়েদের বিয়ে হয়ে গেলে নাকি বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়? তোর সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন আমি বিয়ে করবো না। কিসের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাবো? তুই যদি সম্পর্ক ভালো রাখিস তাহলে তুই সম্পর্ক ভালোই থাকবো। চল আমরা এখন স্কুলে পড়ি, আমাদের তো আর একা একা এত বড় ডিসিশন নেওয়া ঠিক হবো না। আন্টি যা বলছে তুই তাতেই রাজি হয়ে যা। স্কুল অনেকক্ষণ আগে ছুটি দিতে, আমি চলে গেলাম, ভালো থাক। আরে বান্ধবী, এই দাঁড়া, ভালো লাগে না আমার এমন একটা ছেলেরে বিয়ে করতে হবো যে ছেলে নাকি পুলিশ। এক্সকিউজ মি, আপনি কি এলাকার? হ্যাঁ, আপনি কোথায় যাবেন? না মানে আমি স্নেহাদের বাসায় যাবো, আপনি কি চিনেন? ও স্নেহা তোমার বান্ধবী হয়? তাহলে তো ভালোই। আচ্ছা আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আপনি আমাকে চিনতে পারছেন না? আর চিনবেনই কি করে? আসলে হয়েছে কি, আমি ওর হবু বর। আবার এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি তখন থেকে আমাকে চোখ মেরে যাচ্ছেন কেন? শুনেন, আপনি আমার বান্ধবীর হবু বর ঠিক আছে, কিন্তু তাই বলে কিন্তু আপনি আমার সাথে অসভ্যতা আমি করতে পারেন না। আমি আপনার সাথে কি অসভ্যের মতো আচরণ করলাম আজব? আচ্ছা যাই হোক, বাদ দেন। আপনি হচ্ছেন আমার শালি। আপনার বান্ধবী যদি আমার হবু বউ হয় তাহলে তো আপনি আমার শালি লাগেন, আর শালি মানে তো আধা ঘর আলি। হ্যাঁ, আর আপনার সাথে মজা করবো না, কার সাথে করবো? আপনি আসলে একটা অসভ্য ফাজিল কোথাকার। বুঝলাম না, এই এলাকার সব মেরে দেখি মরিস। হ্যাঁ আচ্ছা, আমি তার সাথে কি অসভ্যের মতো আচরণ করলাম? আচ্ছা তুই কই থাকোস? আত্মীয় স্বজন আয় পড়তেছে। কে আছি? আমি তো মিষ্টি টিষ্টি সব কিনা দিয়ে এসেছি, আর বিয়া তো তোমার পছন্দ ছেলের সাথে হইতাছে।
সরকারি চাকরি করে। ঠিকই কইছস, আমার খুব মনের আশা ছিল আমি সরকারি চাকরি করে সেই পোলার কাছে আমার মেয়ে বিয়ে দিব। আমার মনের আশাটা পূরণ হয়েছে। সবই তো ঠিক আছে, তাহলে আমার আবার খুঁজতাছো কে? খুঁজতেছে কেন তুই বুঝোস না? বাড়ি থেকে লোকজন আছে, তাদের আসতে হবে, আক্রমণ করতে হবে না। তুই আমার সাথে চল। ও তাহলে এই জন্য আমার খুঁজতে পেরেছিলে। কি রে স্নেহা, এ তুই কি শাড়ি পরেছিস? তোকে না বললাম বেনারসিটা পর। আরে কি গহনা পরেছিস? ভাবি এমন করে বলো না তো, আমার তো পাত্রর সামনে যেতে ইচ্ছা করছে না, তাও তো তুমি আমাকে জোর করে এই শাড়িটা পরিয়ে দিলে। আর বেনারসিও লাল, আমার এই শাড়িটাও লাল, তাহলে পরেছি। আরে পাগলি, এভাবে বললে কি হয় নাকি? আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই একটু পরিপাটি হয়ে থাকবি। তাছাড়া শোন, সামনে তো তোর বিয়ে, আর এই বিয়ের জীবনটা না মেয়েদের জীবনে একবারই আসে, বারবার না। এটাকে অনেক এনজয় করতে হয়। আচ্ছা ভাবি, পাত্রপক্ষ তো আমাকে দেখতে আসছে, বিয়ে করে তো আর নিয়ে যাচ্ছে না যে আমাকে লাল বেনারসি পরতে হবে। আর তাছাড়া আমার তো বিয়ে করার এখন ইচ্ছাই নেই। তুমি একটু মাকে বুঝিয়ে বলো না আমাকে যেন বিয়ে না দেয়, আমি এখন বিয়ে করতে চাই না। আর তাছাড়া সামনে আমার এসএসসি পরীক্ষাটা তো অন্তত দিয়ে নিই, তারপর না হয় বিয়েটা নিয়ে ভাববো। হ্যাঁ, তা বুঝতে পেরেছি যে সামনে তোমার এসএসসি এক্সাম, কিন্তু কি বলো তো, আমার ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে। আমা অনেক বারবার করে বলছে যে তোমাকে যাতে আমি ভালো করে বোঝাই, ওই ছেলেকেই তুমি বিয়ে করবে। ছেলে ভালো, সরকারি চাকরি করে, এরকম ছেলে সবসময় তো পাওয়া যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে, পাত্রপক্ষ আগে আসো, আগে দেখি, ভালো লাগলে বিয়ে করব। তবে আমার একটা শর্ত আছে, বিয়ের পরেও আমাকে লেখাপড়া করতে দিতে হবে। আর যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করব না। আরে পাগলি, মন খারাপ করো না, তোমার ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে। ছেলেটা যেহেতু পুলিশ, নিশ্চয়ই তার জ্ঞান বুদ্ধি আছে, সে তোমাকে বিয়ের পরেও পড়ালেখা করাবে। পাগলি। কি ব্যাপার, ছেলেটা এখনো আসছে না কেন? আমাকে তো এখানেই ওয়েট করতে বলছে। না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। মানুষের সাথে কথা কাজে মিল না থাকলে কি করতে? কি ব্যাপার, এত দেরি করলে কেন? কতক্ষণ ধরে এখানে আমি ওয়েট করতেছি। আর তাছাড়া তাদের কথা দেওয়া হয়েছে তাড়াতাড়ি চলে যাব, এখনো যাওয়া হচ্ছে না। এটা কি ঠিক করছো নাকি তুমি? আরে বাবা আর বলো না, আসলে হয়েছে কি, তুমি তো বোঝোই যে পুলিশের চাকরি কী রকম প্যারা। আর তাছাড়া আমার ডিউটি করতে হয়, ডিউটি শেষ করেও আমি গাড়ি পাইনি, তাই দেরি হয়ে গিয়েছে। এ দেখো না, ড্রেসটা চেঞ্জ করার সময় পাইনি। ও আচ্ছা, বুঝতে পারছি। শোনো, তোমার একটা বাজে অভ্যাস, এই চোখ মারা। এই চোখ মারার কারণে না অনেকগুলো মেয়ে হাতছাড়া হয়ে গেছে। আর এবার তোমার চোখটা সামলেও, এই বিয়েটা যদি না হয় না, তাহলে আর তোমার পিছে আমি নাই। আর বাবা তুমি কেন বুঝতে পারছো না? এটাকে আমি ইচ্ছা করে মানি নাকি? এটা আমার মুদ্রা দোষ। এই তো আবার কি যে করি তোমাকে নিয়ে, আর পারছি না। আচ্ছা বাবা তুমি চিন্তা করো না, আর হবে না, আমি ঠিক আছে। নিজেকে সামনে রাখবো। দিহান, এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুমি কথা কাজে কোনোটা মিল রাখতেছো না। আমি এভাবে কিন্তু যাবো না ওখানে। বাবা আমি কি করবো? আমার তো একাই চোখ টিভি হয়ে যায়, আমি কি করবো? হ, তুমি কি করবে তাই না? চলো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না, আমার একা হয়ে যায়, এটা আমার মুদ্রার দোষ, আমি কি করবো? কি ব্যাপার, কি হয়েছে? আরে আর কইস না, স্নেহারে তো পাওয়া যাইতেছে না। কি বলছিস? হাতে ধরে নিয়ে এখন দিকে জানি গেছে গা। আরে কি বলছিস, কোন দিকে গিয়েছে? এটাই তো খুঁজতাছি। এখন কি হবে? একটা কাজ করি, তাহলে আমিও যে ওকে খুঁজি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এদিক দেখ, আমি এদিকে যাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আমি যেতেছি মরতে, আমি ফাঁসি নিয়ে মরে যাবো। এই তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই কেন মরবি বলতো? মরবো না তো আর কি করবো? আরে তুই তো বললি আমার হবু হাজবেন্ড নাকি তোর চোখ টিপে দিছে, আর আমি এলাকায় খোঁজ খবর নিয়ে দেখলাম আসলে এই মানুষটা ক্যারেক্টারলেস। আর তাছাড়া আজকে আমার পাত্রপক্ষ দেখতে আসতেছে, আজ যদি সবকিছু ঠিক হয়ে যায় তখন তো ওই ছেলেরই আমার বিয়ে করতে হবে। ওইরকম একটা ক্যারেক্টারলেস ছেলের বিয়ে করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি আমার মারও বুঝায় বলছি যে ওই ছেলেটার চরিত্রে সমস্যা আছে, তারপরেও আমার মা বলতেছে সরকারি চাকরিজীবী, তুই বিয়ে করলে ওই ছেলেরই করতে হবে। আচ্ছা তুই আমাকে বলতো, মরে যাওয়া কি সবকিছুর সমাধান? তুই একা চল, আমি যেয়ে দেখি ব্যাপারটা কি। কিন্তু আমার মাসুমি জোর করে ওই ক্যারেক্টারলেস ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। দেখ আমি তো আছি, তুই কোনো চিন্তা করিস না, চল তো এসব ফালা, চল চল। আপা, আসলে
ছেলে খুব ব্যস্ত থাকে তো, তাই ড্রেসটা চেঞ্জ করে আসতে পারেনি। আমি অফিস থেকে চলে আসছে, তো মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, কিন্তু ভাইজান আপনার ছেলের চোখ ঢেকে রাখছে কেন? আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে কি অন্ধ নাকি? এক হাত দিয়ে চোখ ঢেকে রাখছে। মনে হয় সমস্যা আছে। দিহান, চোখে থেকে হাত সরাও। ভাইজান আপনার ছেলে তো বেদব। আমা আপনি ঠিক কথা বলছেন। এ ছেলে আচ্ছা একটা বেদব, বড় ছোট মানে না, সবাই চোখ মারে, তাই না? এই ছেলের নিশ্চয়ই চরিত্র খারাপ। ঠিক বলছো, এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। এই এই ছেলে, তুমি জানো আমি তোমার কি হয়? আমি তোমার শাশুড়ি, আর তুমি আমাকে চুপ টিপে দাও। আপা, বিষয়টা আসলে বুঝতেছেন না। ও চোখ মারে নাই, ওর একটা মুদ্রা দোষ আছে। কথা বলার সময় চোখের পলক পড়ে। আঙ্কেল, আপনার ছেলের দোষ ঢাকার জন্য তো আবার মিথ্যা কথা বলতেছেন না? না না, মিথ্যা বলতেছি না। মিথ্যা বলবো কেন? বাবা, এখানে বিয়ে করার দরকার নেই। আপনাদের মেয়েটা কোথায়? নিয়ে আসেন। এই যে চলে আইছে। দিহান, মেয়েটা তো আমি আগেই দেখেছি। মেয়েটাকে কোনো প্রশ্ন করার থাকলে তুমি প্রশ্ন করতে পারো। আচ্ছা, আপনার কি এটা প্রথম বিয়ে? এই আপনি কি আমার সাথে ফাজলামি করেন নাকি? হ্যাঁ, এটা আমার প্রথম বিয়ে না, মানে এটা তো আমার প্রথম বিয়ে। আরে আপনি আমার চোখ মারলেন না? স্যার, আপনি দেখাচ্ছেন মজা। এই